প্রত্যেক দিন রাতে আল্লাহর গ্রন্থ কালামে মাজিদ তিনি কিন্তু পাঠ করতেন। আল্লাহর ওই বান্দা যখন প্রত্যেক দিন আল্লাহর গ্রন্থ কালামে পাক যখন তেলাওয়াত করতেন, হঠাৎ করে একদিন ওই রাস্তা দ্বারাই কিন্তু প্রত্যেক দিন যখন আল্লাহর ওই বান্দা আল্লাহর গ্রন্থ কালামে কোরআন যখন পাঠ করতেন, বাবা গো ও বাবাজি ভাইয়েরা, তখন আমার একজন আল্লাহর বান্দা, যে বান্দা কিন্তু মদ্যপান করতেন, প্রত্যেক দিন মদ্যপান করতেন, ওই টাকা দ্বারাই বেরাদার উনি বাড়ি থেকে কিছু পয়সা নিয়ে গিয়ে দোকানে গেতেন, আর দোকানে যাওয়ার পরে ওই টাকা দ্বারাই কিন্তু মদ্যপান ক্রয় করে তিনি রোজানা মদ্যপান করতেন। দিন বাবা আল্লাহর গ্রন্থ কালামে পাক তেলাওয়াত করতেন গো বাবা, আল্লাহর ওই বান্দা একদিন যখন ওই রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করেছে, ওই মদ্যপানকারী ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলতে চলতে শুরু করেছেন, হাঁটতে হাঁটতে যখন ওই বাড়ির কাছে পৌঁছে গেলেন, এমন একটা অবস্থায় বেরাদার মুসলমান ওই মদ্যপানকারী ব্যক্তি কিন্তু প্রত্যেক দিন শুনতেন ওই যে বাড়ি থেকে একটা কোরআনের ধ্বনি কিন্তু তিনি ওই বাড়ি থেকে শুনতে পেতেন। হঠাৎ করে ওই বাড়ি থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেল, কোরআনের ধ্বনি বন্ধ হয়ে গেল। আল্লাহর ওই মদখোর বান্দা তখন বাবা তিনি দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন কি আল্লাহর ওই বান্দা, যে বান্দা প্রত্যেক দিন বাবা আল্লাহর গ্রন্থ তেলাওয়াত করতেন, কালামে পাক তিনি পড়তেন, ওই কালামে পাক পড়ার আওয়াজ তিনি শুনতে পেতেন, ওই বান্দা একদিন অঝর নয়নে ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে, অঝর নয়নে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আল্লাহর ওই বান্দা, যে বান্দা প্রত্যেক দিন মদ পান করতেন, তিনি কিন্তু বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে ওই বাড়ির ভিতরে যাওয়ার পরে ওই ভাইকে জিজ্ঞাসা করে, ওগো আমার ভাইজান বলো বলো বলো, আজকে তুমি কিসের জন্য কান্না করছো, তোমার কান্নার কারণটা কি? ওগো আমার ভাইজান বলো বলো। আল্লাহর ওই বান্দা তিনি কিন্তু কাঁদতে আছেন কাঁদতে আছেন, আর ওই মদ্যপানকারী ভাই কিন্তু বলতেছেন, বলো গো বলো বলো ভাই বলো, তোমার এই কাহিনীটা, তোমার কান্নার রহস্যটা আমি একবার জানতে চাই। আল্লাহর ওই বান্দা তিনি কাকুতি মিনতি করছেন, যে বান্দা প্রত্যেক দিন কোরআন পড়তেন, ওই বান্দা বাবা এই জন্যই কাজ কান্না করছে গো, কারণ আজকে ওনার বাড়িতে কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে। কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে। আল্লাহর ওই বান্দা, ওনার এমন সামর্থ্য নেই, টাকা পয়সা নেই যে ওই কিছু টাকা নিয়ে দোকানে যাবে, আর দোকানে গিয়ে কিছু কেরোসিন তেল কিনে এনে তিনি বাড়িতে ওই বেরাদার লম্ফতে বেরাদার কিছু চারাক জ্বালিয়ে তিনি কিন্তু ওই চারাকের আলো দ্বারাই তিনি ওই কালামে মাজিদটাকে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহর ওই বান্দা তখন কি করছেন বাবা, অঝর নয়নে কান্না করছেন, তিনি পড়তে পারছেন না, কত দুঃখ দেখুন, তিনি শুধু একদিন কালামে পাঠ করতে পারছে না, অঝর নয়নে কান্না করে গো, হায় হায় আফসোস। কিন্তু আমাদের বাড়িতে এত টাকা পয়সা থাকার সত্ত্বেও, এত লাইট থাকার সত্ত্বেও, এত বিজলি থাকার সত্ত্বেও, এত আলো থাকার সত্ত্বেও একদিন আমরা কালামে পাক পড়তে পারলাম না। কালামে পাককে কত মহব্বত করে দেখুন, যে ব্যক্তি কালামে পাক পড়েন সে মহব্বত যে বুঝে গিয়েছেন, ওই ব্যক্তি জানেন যে কালামে পাক পড়লে কতটা তৃপ্তি, কতটা আনন্দ। ওই ভাইজান তখন কালামে পাকটা একদিন না পড়ার কারণে পড়তে পারছেন না, সেই জন্যই কান্না করতেছেন। আমার ভাইজান তখন কান্না করতে করতে চোখের পানিকে তিনি ফেলতে শুরু করেছেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ তুমি আমাকে এমন গরিব করে দুনিয়াতে পাঠিয়েছো, ওগো আমার আল্লাহ, যে আমার কাছে এমন কোনো পয়সা নেই, এমন কিছু টাকা নেই যে ওই পয়সা দ্বারাই আমি কি করবো, আমি দোকানে গিয়ে কিছু কেরোসিন তেল কিনে আনবো। ওগো আল্লাহ তুমি কাকে কিরকম বানিয়েছো। তাই কবি কি বলছে দেখুন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা,
কেউ আবার পয়সাওয়ালা। সুবহানাল্লাহ। কবি কি বলছেন? কে বুঝিবে তোমার ভেদে মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদে মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। যে তোমাকে অমান্য করেছে, ইয়া ওগো রব্বুল আলামিন, তুমি তারও মুখের মধ্যে খাবার তুলে দাও। কবি কি বলছে দেখুন, কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। মা ও বোনেরা, যেনারা আসছেন একটুকু আগে জায়গা আছে, পেছনে না বসে আগে বসে যান। মা বোনেরা যেনারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা দাঁড়িয়ে না থেকে, আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আপনারা সামনে এসে বসে যান। আর বাবাজি ভাইদেরকে বলবো আপনারা আর বাড়িতে না থেকে আপনারা জলসার মাজলিসে এসে উপস্থিত হয়ে যান। কবি কি বলছে দেখুন, কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কে কাফের কে তোমার মাননে वाला, কে কাফের কে তোমার মাননে वाला। সুবহানাল্লাহ। দেখুন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনাকেও কিন্তু রিজিক দেন না। যে নামাজ পড়ছে না তিনাকেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। যে আল্লাহর নাফরমানি করছেন তিনাকেও কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। তাহলে আল্লাহ কতটা বড় দয়ালু দেখুন। আর সে আল্লাহকে আমরা অনেক অনেক কথা বলি, গো আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে এত কষ্ট দিচ্ছ, বলি না আমরা? মা বোনেরা বেশি বলি আমরা যে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ না গো আল্লাহ, আমাকে এত কষ্ট দিয়ে দিল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কতটা বড় দয়ালু, খবরদার এই কথাটা বলবেন না। আল্লাহর মতো দয়ালু কেউ হতে পারবে না। মহান রব্বুল আলামিন সবাইকে অন্ন দিচ্ছেন। আপনি নামাজ পড়ছেন না, সকাল থেকে সন্ধ্যা অবধি একবার যদি আপনি আল্লাহর নাম মুখে না নেন তাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রিজিক দেন না গো? দেয়। তাহলে আল্লাহ কতটা বড় দয়ালু। তো কবি কি বলছে দেখুন, কে যে তোমারে করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। কে যে তোমারে করেছে অমান্য, তুমি আহার জোগাও তাহার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন।
के काफिर के तुम्हार मानने वाला, के काफिर के तुम्हार मानने वाला, के बुझिबे तुम्हार भेद मौला। क्यों गरीब क्यों आबार पैसा वाला, क्यों गरीब क्यों आबार पैसा वाला। तुमी मानव के सृष्टि करिया एक आसने रेखेছো राखिया। जोरे बोलो सुबहानाल्लाह। तुमी मानव के सृष्टि करिया एक आसने दिয়েছো রাখিয়া। तुमी मानव के सृष्टि करिया एक आसने दिয়েছো রাখিয়া। आज के धनी गरीबके देखिया, आज के धनी गरीबके देखिया। কেন করে আবার অবহেলা, কেন করে আবার অবহেলা। কে বুঝিবে তোমার ভেদ মওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। মহান রব্বুল আলামিন দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহর ওই গ্রন্থ কালামে পাক ওই আল্লাহর বান্দা যখন পড়তে পারছেন না, অভাবের তাড়নায় তিনার কাছে এমন কোনো পয়সা নেই যে ওই পয়সা দ্বারাই কিছু কেরোসিন তেল ক্রয় করে এনে ওই মহান রব্বুল আলামিনের কালামে গ্রন্থ পাক তিনি পড়বেন। ওগো আমার আল্লাহ, এমন আমাকে তুমি গরিব বানালে গো, যে আমাকে এমন গরিব বানালে আমার কাছে এমন পয়সা নাই যে ওই পয়সা দ্বারাই কেরোসিন তেল ক্রয় করে আনবো। কিন্তু এই কথা যখন আল্লাহর ওই মদখোর বান্দা শুনলেন, আল্লাহর মদখোর বান্দা তখন বলতেছেন, ওগো মহান রব্বুল আলামিন, প্রত্যেকদিন আমি তো এই টাকা দ্বারাই মদ্যপান করি। ওগো মহান রব্বুল আলামিন, আজকে আমি এই টাকা দ্বারাই মদ্যপান করব না, মদ্যপান করব না। এই টাকা দ্বারাই আমি এই আল্লাহর এই বান্দাটাকে, তোমার এই বান্দাটাকে আমি এই পয়সাটা দিয়ে দেব। আর এই পয়সা দ্বারাই কিছু কেরোসিন তেল কিনে এনে আমার আপনার আল্লাহর এই বান্দা, ওগো তোমার এই বান্দা ওই কিছু প্রদীপ জ্বালিয়ে তোমার কালামে গ্রন্থটা পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা ওই মদখোর বান্দাটা পয়সাটাকে আর বাজারে না নিয়ে গিয়ে মদ্যপান না করে ওই টাকাটা কি করলেন, আল্লাহর ওই বান্দাকে দিয়ে দিলেন। আর আল্লাহর ওই বান্দাটা অত্যন্ত খুশি হয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মহান রব্বুল আলামিন, আল্লাহর এই বান্দা, তোমার এই বান্দা নিজে মদ্যপান না করে এই পয়সাটা আমাকে তোমার কালামে পাক পড়ার জন্য দিয়ে দিয়েছে। ওগো আল্লাহ, তার জীবনের সমুদায় গুনাহ খাতা তুমি মাফ করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর বান্দা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে এতই পছন্দ করলেন গো, এতই পছন্দ করে ওই দোয়াটাকে আমার মহান রব্বুল আলামিন কবুল ও মাকবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল ও মাকবুল করে নিলেন। এবার আল্লাহর ওই বান্দা যখন মারা গেলেন, তো আল্লাহর ওই বান্দাটা কি করলেন, বারা বিরাদার তিনি নেককার হয়ে মুসলমান হয়ে মারা গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কালামে পাক এত গুরুত্ব, কিন্তু আফসোস আমরা কালামে গ্রন্থ আল্লাহর কালামে পাক আমরা পড়তে পারি না। যদি কেউ পড়তে পারি তো বিরাদার শুধু রমজান মাসে খুলি, ঠিক কিনা বলুন? দেখবেন যে জায়গার মধ্যে কালামে পাক রাখা আছে সেই জায়গাটা দেখবেন ঝুল পড়ে গিয়ে এমন হয়ে গিয়েছে
যে মনে হয় 1 বছর সেই জায়গার মধ্যে ওই বান্দা হাত দেয় না। কিন্তু আবার যখন শাড়িটা বাবা 20,000 10,000 টাকা দেবেন শাড়ি মালদায় গিয়ে শপিং মহলে যাওয়ার পরে যখন শাড়িটাকে আপনি কিনে আনলেন, আর কিনে আনার পরে সেই কালেম ব্রাদার এমন ভাবে শোকেসে বাবা শাড়িটাকে ভরে রাখি, যদি একটু ধুলা পড়ে যায় তা বাবা তারপর দিন কিন্তু সেই শাড়িটাকে আমরা ধুয়ে দিই না, ধুয়ে দিয়ে। আর যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কথাটাই আমরা ভুলে যাইয়েছি। আফসোস বেরাদার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের আয়াতে কারিমা তেলাওয়াত আপনার সম্মুখে আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল বা বান্দা। এ বেরাদার মুসলমান, ওগো আমার আল্লাহর বান্দা এবং বান্দিরা, মুহাম্মদ আল্লাহর বান্দা, এমন বান্দা যে বান্দাকে আমার মহান রব্বুল আলামিন রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই মহান রব্বুল আলামিন যখন বাবা প্রথমে যখন হিজরত করে মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতে যাচ্ছিলেন, মক্কা থেকে যখন মদিনা যাচ্ছিলেন, ওই মক্কাবাসীরা কি করেছিলেন? মক্কার বেরাদার মক্কাবাসীরা আমার রাসূল করিম দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন না, দোজাহানের বাদশাকে চিনতে পারলেন না। ওই মক্কাবাসীরা রাসূলকে নবী বলে মানলেন না, রাসূলকে রহমতের ভান্ডার বলে মানলেন না, সবাই অস্বীকার করলেন, সবাই অমান্য করলেন। নিজের বাড়ির বিরাদার শত্রুতা হয়ে গেল, নিজের বংশগত সবাই কিন্তু রাসূলকে বিরাদার মানতে ইচ্ছুক নয়। দোজাহানের বাদশা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামের শান্তির বার্তা দেওয়ার জন্য উনি মনে মনে ভাবলেন, ওগো ওগো আমার মহান রব্বুল আলামিন, আমি আর কার কাছে যাব আর আমার এই শান্তির বার্তা জানাবো? এই শান্তির বার্তার কার কাছে দেব? ইসলামের এই বাণী কার কাছে পৌঁছাবো? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা তিনি মনে মনে ভাবলেন, আমি যখন তায়েফ নগরে ছিলাম, আমি যখন তায়েফ নগরে ছিলাম, আমার অনেক সাথী সঙ্গীরা আমার কাছে বেরাদার বড় আমার সঙ্গে খেলাধুলা করত, আমাকে আলামিন বলে মানত, আমাকে সবাই সম্মান করত, আমাকে সবাই ইজ্জত দিত। ওগো মহান রব্বুল আলামিন, এই শান্তির বার্তা আমি যাব বেরাদার তায়েফ নগরে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কি করলেন? ওনার সন্তান হযরতে খাব্বাব, ওনার বাবা বেরাদার ওনার খাব্বাবকে যখন নিয়ে তিনি কি করলেন? বেরাদার মুসলমান, বেরাদার তায়েফ নগরে যখন রওনা দিলেন, তায়েফ নগরে যেতে যেতে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার যখন তায়েফ নগরে যাবেন, এই খবরটা কিন্তু মক্কার মুনাফিকেরা, মক্কার কাফেরেরা ওই তায়েফবাসীকে জানিয়ে দেয়। তায়েফবাসীকে বলতেছেন, এই তায়েফবাসীরা, ওই মক্কা নগর থেকে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো মুহাম্মদ, তোমরা তাকে চেনো। ওই ব্যক্তি ওই মুহাম্মদ তোমাদের দেবদেবীকে বাবা খারাপ বলবে, তোমাদের দেবদেবীকে বাবা কি করবে? গালিগালাজ করবে, ওই তোমার দেবদেবীকে মানা অসম্মান করবে, তোমার দেবদেবীর ধর্ম, তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ওনার ওই কলমা পড়াবে। তোমাদের কাছে বেরাদার এসে ওই মূর্তির পূজা বন্ধ করতে বলে দেবে। এই বেরাদার তায়েফবাসীরা, তোমরা ওই পাগলের কথাটাকে বিশ্বাস করো না, এই পাগলের কথা তোমরা বিশ্বাস করবে না। ওই মক্কার কাফেরেরা যখন বাবা কি করলেন? তায়েফবাসীদের কাছে এসে যখন বলতে শুরু করলেন, যখন শিখিয়ে দিলেন, ওই তায়েফবাসীরা বাবা কি করলেন? সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে কি করলেন? হাতের মধ্যে পাথর নিয়ে বাবা হাতের মধ্যে একটা করে পাথর ধরিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা ইসলামের দাওয়াত যখন দিতে এলেন, তখন কি ওই রাস্তা দিয়ে যখন আসতে শুরু করেছেন, ওই তায়েফবাসীদের সন্তানের হাতের মধ্যে একটা করে বাবা পাথর ধরিয়ে দিয়েছেন। আর যখন রাসূল কারীম দোজাহানের বাদশা যখন রাস্তা দিয়ে চলতেছেন, ওনারা ওই বাচ্চাদেরকে পাথর মারতে বলতে শুরু করেছেন। পাথর যখন মারতেছেন বাবা গো, এমন করে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন পাথরটা লাগে, শরীরে যখন পাথর লাগে
নিয়ে বিরাদার রক্ত পড়তে শুরু করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, এদিকে একবার যাচ্ছেন, এই সাইডে একবার যাচ্ছেন, সামনে একবার যাচ্ছেন, পেছনে একবার যাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই চারিদিকের পাথরটা তিনি কিন্তু আটকাবার চেষ্টা করছেন, কিন্তু হযরতে খাব্বাবের শরীরে যখন পাথর লেগে বাবা শরীর বিক্ষত হয়ে গেল, শরীরে যখন রক্ত পড়তে শুরু করেছে, নবী পাক তো জাহানের বাদশা হযরতে খাব্বাবকে বলতেছেন, ওগো খাব্বাব আমার জন্য তুমি কত যন্ত্রণা সহ্য করছো, আমার জন্য কত কষ্ট পাচ্ছ তুমি। আমার হযরতে খাব্বাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন তো জাহানের বাদশা, আমাকে আপনি সাথে করে নিয়ে এসেছেন আপনার সেবা করার জন্য, আপনার হেফাজত করার জন্য, আপনার খিদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ওই দুঃখ আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু বিরাদার মুসলমান নবী পাক হযরতের বিরাদার রক্তটাকে দেখে তিনি দুঃখ পেলেন। হযরত খাব্বাব দুঃখ পেতে শুরু করেছেন। এমন তো সময় বাবা তিনি কি করছেন, হযরতে জিবরিল আমিন বিরাদার মুসলমান আল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, ওগো মহান রব্বুল আলামিন একবার আপনি আমাকে অর্ডার দেন গো, ওগো মহান রব্বুল আলামিন, ওগো আমার খোদা একবার আপনি অর্ডার করে দেন। আমি ওই তায়েববাসীকে ওই বেরাদার ওই পাথর দ্বারা কি করব, ময়দা পিসা করে দেব, যেরকম জাদাতে গম পিসাই করা হয়, ওগো মহান রব্বুল আলামিন আমি ওই রকম ভাবে পিসাই করে দেব। বেরাদার মুসলমান আমার আল্লাহ তখন বলতেছেন, আমার আল্লাহ বলেন, এই অর্ডারটা আমি তোমাকে দিতে পারি না, যাও 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 রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, হাবিবের কাছে এই বিরাদার অর্ডারটা নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন যখন রাসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাবা এসে উপস্থিত হয়ে গেলেন, দোজাহানের বাদশাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ভাই 10টি টাকা দিয়েছে, আল্লাহ এর নেক আশা নেক বাঞ্ছনা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও। আজকে পয়সা চাইবো না, পয়সা চাওয়ার জন্য আরেকজন বক্তা আছে, কালকে ইনশাআল্লাহ আজিজ আপনাদের কাছে পয়সা চাইবো। এই মা বোনেরা মানে কাপড়ে বেশি করে পয়সা আনবেন, এই 10 টাকা 20 টাকা কিন্তু নিব না, বুঝতে পেরেছেন? আজকে শুধু একটু ওয়াজ করেই যাব ইনশাআল্লাহ আজিজ, কালকে কিন্তু আপনাদের কাছে নেব। আর বাবা যে ভাইদেরকে মনে হয় ওয়াজটা পছন্দ হলো না, মানে ভেগে চলে গেল, ওনাদের আর মানে নেকির প্রয়োজন নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন একজন বোন আমার 50টি টাকা দিয়েছে আল্লাহর ঘরে, ইনশাআল্লাহুল আজিজ এরকম করে আপনারা দিবেন। আমি আজকে চাইবো না, যদি ইচ্ছা হয় দেন, তাই নাকি? যাই হোক, তো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন রক্ত পড়তেছে, হযরতে জিবরিল আমিন রাসূলের কাছে আসলেন। জিবরিল আমিন রাসূলের কাছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একবার আমাকে অর্ডার করে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ যন্ত্রণা আমি জিবরিল সহ্য করতে পারি না গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার যদি আপনি অর্ডার করে দেন ওই তায়েববাসীকে আমি ওই তায়েবের সাহিদে যে বড় বড় পাহাড়গুলো দেখছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, ওই বড় বড় পাহাড় দ্বারা
দাঁড়ায় আমি কি করব? ওই তায়েফবাসীকে এরকম ভাবে ময়দা পেশার মতো পেশে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া হযরতে জিবরিল, যদি আমি এই অর্ডারটা তোমাকে দিয়ে দিই, এই অর্ডার তোমাকে যদি দিয়ে দিই, আমি বলো এই শান্তির বার্তা আর কার কাছে পৌঁছাবো? এই শান্তির বার্তা আর কার কাছে আমি দেব? ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব? না 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 না, ওরা যদি জানতো আমি মুহাম্মদ, আমি দোজাহানের বাদশা, তাহলে আমাকে ওনারা আঘাত করতো না, আমাকে মারতো না, আমাকে পাথর মারতে ওরা ইচ্ছুক হতেন না। হয়তো তিনারা জানে না হযরতে জিবরিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দেখে তিনি কিন্তু বাবা কাঁদতে কাঁদতে ফিরে চলে গেলেন। এমন তো সময় দোজাহানের বাদশা কি করলেন? তিনি কিন্তু একটা উঁচু পাহাড়ে তিনি দাঁড়িয়ে গেলেন। উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ওই তায়েফবাসীকে বলতে শুরু করেন, তায়েফবাসীরা বলো বলো বলো, আমি তোমাদেরকে কোনোদিন কি মিথ্যা কথা বলেছি? সমস্ত তায়েফবাসীরা বলতেছেন, ওগো মুহাম্মদ, না 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 না, আমাদেরকে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আবার তায়েফবাসীকে জিজ্ঞাসা করে, আমি তোমাদেরকে কোনোদিন কি গালিগালাজ দিয়েছি? ওই তায়েফবাসীরা বলতেছেন, এই মুহাম্মদ, না 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 না, কোনোদিন তুমি আমাদেরকে মিথ্যা কথা বলনি, গালিগালাজও করনি, তুমি সর্বদা সর্বদা সত্য কথা বলেছো। সেই জন্যই তোমাকে আমরা আলামিন বলি, সেই জন্য তোমাকে আমরা সত্যবাদী বলি। বেরাদার মুসলমান, তখন আমার দোজাহানের বাদশা বলতেছেন, হে তায়েফবাসীরা, তোমরা যে দেব দেবীর পূজা করছো, আমি মুহাম্মদ বলছি, ওই দেব দেবী তোমাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আচ্ছা বলো তো, ওই দেব দেবী তোমাদের সঙ্গে কি কথা বলতে পারে? ওরা বলছে না, কথা বলতে পারে না। আবার বলছে, ওই দেব দেবী তোমাদেরকে কি, তোমাদের যে খাবারগুলো তুমি দেব দেবীর সামনে দাও, সেই খাবারগুলো কি খেতে পারে? বলছে না, এই মুহাম্মদ, না, সে খাবে কেন? বিরাদার মুসলমান, এরকম ভাবে যখন বলতে শুরু করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বলতেছেন, এই তায়েফবাসীরা, যে দেবদেবী তোমাদের বিপদের পাশে দাঁড়াতে পারে না, যে দেবদেবী তোমাদের কথা শুনতে পায় না, যে দেবদেবী তোমাদের কোনো কর্মকে, তোমাদের কোনো কাজকে তেনারা বিরাদার সেই দেবদেবী ঠিক করতে পারে না। কোনো মুসিবতে পড়লে ওই দেবদেবী তোমাদের সাহায্য করতে পারে না। এই তায়েফবাসীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন একজন বোন 200 টাকা দিয়েছে, 50 টাকা মনে হয় নাকি? আরে বোন, দিলে দিলে তো ছিঁড়ে টাকা দিলে গো, সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আজিজ কালকে কিন্তু কড়কিরে টাকা আনবে, এই ছিঁড়ে টাকা নেব না। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিও, এই সমস্ত দানগুলোকে তুমি কবুল করিও। দোয়া আমি কি বা করি, দুয়ার মাসুল জানি, মোর হয়ে দোয়া করবেন নবীর বিটি ফাতেমা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখছেন আর একজন ভাই আমার, আল্লাহর ঘরকে বাবা সাজিত করার জন্য, আল্লাহর ঘরকে বাবা ভালো বানাবার জন্য, আল্লাহর ঘরকে সৌন্দর্য বানার জন্য আরেকজন ভাই আমার টাকা দিল। মা বোনেরা, আজকে আপনাদের কাছে টাকা চাইবো না গো, আগামী কালকে কিন্তু টাকা চাইবো। বাবাজি ও ভাইয়েরা, কি ব্যাপার, আজকে যদি আপনারা বিরাদার এরকম মহল বানিয়ে নেন, তাহলে কিন্তু আমাকে বলতে ভালো লাগবে না। কি ব্যাপার, আজকে কয়েকজন ব্যক্তি মনে হয় এতই ঠান্ডা লেগে দিয়েছে আপনাদেরকে, যখন কবরে যাবেন
যখন কবরে যাবেন সেই সময় কিন্তু আপনাদের লেপ কথা কিন্তু কাজে দেবে না, দেবে গো? দেবে না। আজকে আপনি পঞ্চনন্দপুরের সরজমিনে বসে আছেন, মসজিদের উন্নতি কল্পে জলসা, এই জলসাতে আপনি এসেছেন, সামিয়ানার নিচে বসেছেন। হাসরের ময়দানে যখন বিরাদার সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আপনি যখন এখানে এসে বসেছেন, অনুরূপ হাসরের ময়দানে আপনার কিন্তু এরকম একটা সামিয়ানা কিন্তু আপনার জন্য আল্লাহ রাসূল দিবেন, ইনশাআল্লাহ আজিজ দিবেন। তো বিরাদার মুসলমান, আল্লাহর দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে সমস্ত কথাগুলো বলতে শুরু করেছেন, এই তায়েফবাসীরা বলো 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 বলো, তোমাদেরকে কি আমি কোনো সময় খারাপ কথা বলেছি? না না। তোমাদের কি কোনোদিন আমি গালিগালাজ করেছি? সবাই বলতেছে না না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কোনোদিন খারাপ কথা বলো নাই, কিন্তু আমাদের দেবদেবীর ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। বিরাদার মুসলমান, এরকম করে শান্তির বার্তা তিনি, ইসলামের বার্তা তিনি তায়েফ নগরে পৌঁছাতে শুরু করেছেন। তায়েফ নগরে পৌঁছানোর পরে বিরাদার মুসলমান আস্তে আস্তে তিনি কিন্তু শান্তির ইসলামের বার্তাকে দিতে শুরু করেছেন। এবার যখন দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী বাবা যখন মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করছেন, হিজরতের প্রথম সাল যখন হইতে শুরু হয়েছে বাবা, হিজরতের প্রথম সালে আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মসজিদে কুবা, ওই কুবা শরীফে বাবা তিনি কিন্তু প্রথমে যখন উপস্থিত হলেন, মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন, হিজরত করার সময় ওই কুবার মধ্যে একটা প্রথম কাজ হলো একটা মসজিদকে নির্মাণ করা। বিরাদার মুসলমান, ওই মসজিদ যখন তিনি নির্মাণ করার জন্য কি করলেন? একটা জায়গাতে তালাশ করতে শুরু করেছেন যে আল্লাহর রাসূলের ঘরকে বানাবো, আল্লাহর রাসূলের ঘর, আল্লাহর ঘরকে তৈরি করব। বিরাদার মুসলমান, হযরতে মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর বানাবার জন্য বিরাদার একটা জায়গাকে তিনি পছন্দ করলেন, যে জায়গার বিরাদার মুসলমান তিনি জায়গাটাকে যখন পছন্দ করলেন, কোন জায়গার মধ্যে মসজিদ বানালে ভালো হয়, কোন জায়গার মধ্যে বিরাদার মসজিদ বানালে ভালো হবে, ওই জায়গার মধ্যে কুলসুমের বিরাদার একটা জায়গা ছিলেন, ওই জায়গা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বক্তা চলে এসেছে। নার ঘরে মায়া মিনার ঘরে হুর পরির মেলা রে, ও গো নূরের দোলাই দোলেন নবী, নূরের দোলাই দোলেন নবী, ও গো নবী সাল্লাল্লাহু রে, আজ আমিনার ঘরে মায়া মিনার ঘরে হুর পরির মেলা রে, ও গো নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ও গো নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে, ও গো নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে, আজ যার কারণে আজ যার কারণে বিশ্বজাহান, যার কারণে বিশ্বজাহান হয়েছে ও জালা রে, আজ আমিনার ঘরে মায়া মিনার ঘরে হুর পরির মেলা রে, আজ আমিনার ঘরে মায়া মিনার ঘরে হুর পরির মেলা রে,
যায় রে ছুটে দাই হালিমা ও গো দাই হালিমা যায় রে ছুটে আর জড়িয়ে ধরে ওই নবীজিকে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো দাই হালিমা যায় রে ছুটে দাই হালিমা যায় রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে সালাম জানাই নবীজিকে সালাম জানাই নবীজিকে ওই তাজমে শহীদ ঝোঁকে ঝোঁকে ও গো দাই হালিমা যাই রে ছুটে দাই হালিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে আর সালাম জানাই নবীজিকে সালাম জানাই নবীজিকে ওই তাজমে শহীদ ঝোঁকে ঝোঁকে আজ যার কারণে আজ যার কারণে বিশ্বজাহান যার কারণে বিশ্বজাহান হয়েছে গো জালা রে আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা বলে আমি শেষ করে দেব বক্তা চলে এসেছে ইনশাআল্লাহুল আজিজ ওনার নূরানি মুখ থেকে আপনারা শুনবেন যে কথাটা আমি বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তো মসজিদে কুবাটা যখন বানাবার জন্য মনস্থ তৈরি করলেন তো বিরাদার কুলসুমের একটা জায়গাকে তিনি দেখলেন সেই জায়গার মধ্যে একজন মহিলা তিনার কিন্তু সেই বাগানের ওই জায়গাটার মধ্যে কিন্তু খাজুর শুকাতে দিতেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাকে পছন্দ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাকে যখন পছন্দ করলেন পছন্দ করার পরে রাসূল করিম দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তিনি কি করলেন ডেকে নিয়ে ওই যে মসজিদটা নির্মাণ করতে শুরু করলেন বিরাদার মুসলমান সবাই তখন রাসূলের সঙ্গ দিতে লাগলেন রাসূলের কাছে তিনি সবাই হাজির হয়ে গিয়ে একে একে বিরাদার ওই মসজিদটা নির্মাণ করার জন্য নিজের হস্ত দ্বারাই আমার দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বাবা নিজের নূরানি হস্ত দ্বারাই তিনি কিন্তু নিজেই মসজিদটাকে নির্মাণ করতে শুরু করলেন সাহাবায়ে কেরামরা তিনারাও কিন্তু রাসূলের সঙ্গে বিরাদার মসজিদটাকে নির্মাণ করলেন এরকম করে নির্মাণ করার পরে পরে যখন নির্মাণ হয়ে গেল আমার মহান রব্বুল আলামিন বাবা কালামে পাকের মধ্যে একটা সূরা তওবার মধ্যে সূরা নাজিল আয়াতে কারিমা নাজিল করলেন বিরাদার মুসলমান ওই মসজিদকে যখন বানানো হয়ে গেল বানানো হয়ে যাওয়ার পরে দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা তিনি কিন্তু কয়েকদিন ধরে মসজিদ যখন বানাতে লাগলেন বিরাদার 12 থেকে বিরাদার 24 দিন পর্যন্ত ওই মসজিদটাকে যখন বানানো হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কিন্তু ওই বিরাদার মক্কা থেকে মদিনা যে হিজরত করছিলেন বিরাদার তিনি কিন্তু এবার অন্য জায়গার মধ্যে চলতে শুরু করেছেন বিরাদার চলতে চলতে তিনি কিন্তু এবার বিরাদার মসজিদে জুমা যে জায়গার মধ্যে বানি ইসরাইলের বিরাদার একটা জায়গা ছিল একটা মসজিদ ছিল ওই মসজিদের নাম হলো মসজিদে জুমা ওই মসজিদে তিনি কিন্তু বিরাদার চলে গেলেন যাওয়ার পরে বিরাদার মুসলমান হযরতে সালামের মসজিদের কিন্তু হাজির হয়ে তিনি ওই মসজিদের মধ্যে জুম্মার নামাজ আদায় করলেন যখন জুম্মার নামাজ আদায় করলেন তারপর থেকে মসজিদের নাম হয়ে গেল মসজিদে জুমা বলুন সুবহানাল্লাহ মসজিদে জুম্মার নামাজ আদায় করার পরে তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি আবার যখন মদিনাতে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে তিনি সবাই যখন খোঁজ পেয়ে গেল ওই মদিনাবাসী খোঁজ পেয়ে গেল যে তো জাহানের বাদশা কুবা শহর থেকে তিনি কিন্তু মদিনাতে আসছেন উনি বিরাদার রহমাতুল লিল আলামিন মদিনাতে আসছেন ওই মদিনার সমস্ত
ছোট ছোট বাচ্চারা এমন আনন্দিত হয়ে গেলেন, এমন তিনি বিরাদার খুশি হয়ে গেলেন। সবাই কিন্তু রসুলকে স্বাগতম জানাবার জন্য, রসুলকে বিরাদার সম্মান জানাবার জন্য সমস্ত মক্কাবাসী মদিনাবাসীরা বিরাদার মুসলমান এবং ওই জায়গার মধ্যে আব্দুল মুতালিবের বিরাদার ওনার আব্দুল মুতালিবের কিন্তু অনেক মেহমান তিনারা ওই শহরে ছিলেন। সবাই কিন্তু বিরাদার রসুলকে আনার জন্য স্বাগতম করার জন্য আস্তে আস্তে চলতে শুরু করেছেন। সমস্ত মদিনাবাসীরা এতই আনন্দিত হয়ে গেলেন। এতই আনন্দ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু নারা লাগাতে শুরু করেছেন। বিরাদার রসুল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা থেকে যাওয়ার পরে মসজিদে জুম্মার নামাজ ওই জুমা যখন পড়ে নিলেন, আস্তে আস্তে বিরাদার যখন আসতে শুরু করেছেন, সবাই তখন নারা লাগাতে লাগাতে দোজাহানের বাদশাকে আনতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন। এবার আস্তে আস্তে যখন মদিনা শরীফ কাছে চলে আসছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা নারা লাগাতে লাগাতে তিনারা কিন্তু চলতে স্বাগতম জানাচ্ছেন নবীকে, যে মদিনাতে রাসূল আসছেন, মদিনাতে রাসূল আসছেন। একটা কথা বলে দিই, আমরা কয়েকদিন আগে জুলুস পালন করলাম না গো, জুলুস পালন করলাম। তা কিছু মানুষ বলতেছে, মাওলানা সাহেব জুলুস তো আপনারা পালন করছেন, কই সাহাবায়ে কেরামরা তো জুলুস পালন করেনি, সাহাবায়ে কেরামরা কই জুলুস তো পালন করেনি, তাহলে আপনারা কেন জুলুস পালন করছেন, কেন মিছিল বের করছেন? আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শহরে মা আমিনার ঘরে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে সেই সময় কয়জন মুসলমান ছিলেন? আমার কথা বুঝতে পারছেন? বলুন তো কয়জন মুসলমান ছিলেন? বিরাদার এই পঞ্চনন্দপুর গ্রামে হঠাৎ করে যদি সমস্ত মানুষ মানে বেধর্মী, একজন আপনি মুসলিম, তাহলে আপনি একজন মুসলিম, তাহলে আপনার ইসলামের বার্তা যদি দিতে যান অন্যদের কাছে, বিষয়টা হলো সে কথা কিন্তু সে আস্তে আস্তে মানবে, হঠাৎ করে মানবে না। তাহলে আপনি একজন এই গ্রামে মুসলিম, আমাকে আপনি দাওয়াত করেছেন আব্দুল সালামকে, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের গ্রামে এলাম। এবার একজন আপনি মুসলিম আছেন বা কেউ মুসলিম নেই, তাহলে আমাকে নারা লাগাতে কেউ আসবে, নিয়ে আসবে? কেউ তো মুসলিমই নেই, তাহলে কি আমাকে নারা লাগাবে বা জুলুসটা কে বের করবে? যেরকম হুজুরকে আপনারা দলবদ্ধ হয়ে নারা লাগাতে লাগাতে মাজলিসের মধ্যে মাজলিসের পর্যন্ত নিয়ে এলেন। যদি আপনারা মুসলমান হয়েছেন বলে কিন্তু এই হুজুরকে নারা লাগাতে লাগাতে নিয়ে এলেন, আর যখন নবী মক্কা থেকে মক্কার মধ্যে জন্মগ্রহণ করলেন সেই সময় তো কেউ মুসলিমই ছিল না, তাহলে নারাটা জুলুসটা কে বের করবে? ভাবার কথা নয়, ভাবার কথা। কিন্তু আমি বলবো আল্লাহর ফেরেশতাগণ নবীর জুলুস পার করেছিল, বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ফেরেশতাগণ কি করেছিল? বিরাদার মুসলমান সারি সারি ফেরেশতা, অগণিত ফেরেশতা হাতের মধ্যে ঝান্ডা নিয়ে এসে এবং রাসূলুল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে কি করেছিলেন? হযরতে মা আমিনার ঘরে এসে কি করেছেন? এই বিরাদার বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। এই বলে কিন্তু সবাই রাসূলকে সম্মান জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য বিরাদার সমস্ত পশু পাখিরাও কিন্তু মা আমিনার ঘরে এসেছিলেন, আসেনি? এসেছিলেন। আর কি করেছিলেন বিরাদার মুসলমান? নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করছিলেন তখন সমস্ত ওই মদিনাবাসীরা নবীকে পেয়ে, নবীর আসার কারণে সবাই কিন্তু রাসূলকে পেয়ে তিনারা সকলে জুলুস বের করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কি করেছিলেন? সবাই দলবদ্ধ হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা তিনারা কিন্তু আনতে গেলেন। আস্তে আস্তে বাবা নারার ধ্বনি দিতে শুরু করেছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি লাগাতে লাগাতে দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা মদিনা শরীফের মধ্যে
আনলেন। আর মদিনা শরীফে আসার পরে সমস্ত ওই বিরাদার মুসলমান, ওই মক্কাবাসী মদিনাবাসীরা সবাই কিন্তু বাবা ওই মহিলারা কি করলেন, ছাদের মধ্যে উঠে গেলেন। আর ছাদের মধ্যে উঠে যাওয়ার পরে সমস্ত বাচ্চারা নিচে দাঁড়িয়ে বিরাদার হাতের মধ্যে ঝান্ডা নিয়ে তেনারা সকলে কি পড়তেছেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই ধ্বনি লাগাতে লাগাতে মদিনা শরীফের আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আনলেন। তো যাই হোক, এরপর থেকে আমি শুরু করিনি, যাই হোক আগামীকালকে এই থেকে আপনাদের কাছে মানে যেখান থেকে